এই বলি কি হলো গো? গায়ে আটা মাখছো কেন? ফর্সা হব বলে গিন্নি, দেশে সাহেবদের আনাগোনা শুরু হয়ে গেছে না। কি গো দাদু, তুমি গায়ে আটা মেখে বসে আছো? সাহেব হব তাই। সাহেব? আমাদের এখানেও তো সাহেবরা তাঁবু ফেলেছে, ওই পশ্চিমের মাঠে। বলিস কি রে, সাহেবরা এসেছে আমাদের এখানে? তবে তো বিপদ, ওরা খুব লোভী হয় বুঝলি না, মহারাজকে সাবধান করে দিতে হবে। আচ্ছা, ওরা সাহেব সেটা কি করে বুঝলি? লুকিয়ে লুকিয়ে দেখলাম তো, কি ফর্সা, বাপরে বাপ, অত ফর্সা লোক আমাদের দেশে আছে নাকি? তোদের দাদু তো সাহেব হওয়ার জন্য এক্ষুনি তৈরি হচ্ছে রে। সারা গায়ে আটা মেখে রয়েছে। আরে ছাড় তো তোদের দিদার কথা, আটা মেখেছি গায়ের নোংরা পরিষ্কার করার জন্য। এরপরে যখন স্নান করে আসবো না, তখন চিনতেই পারবি না। নোংরা উঠে গেলে দেখবি তোদের দাদু একেবারে ফর্সা হয়ে সাহেব হয়ে গেছে। আর একটা কথা শোন, সাহেবদের দিকে একটু নজর রাখিস বুঝলি, লুকিয়ে লুকিয়ে, কেমন? মন্ত্রী মশাই, আপনার তো ভাগ্য খুলে গেল। এখানে যে সাহেবেরা তাঁবু গেড়েছে সেটা কি আপনি জানেন? সেই সাহেবদের সঙ্গে দেখা করে আসলাম, বুঝলেন? এবার কি মনে হয় আমার ভাগ্য দেবতা আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবেন? তাকাবে মানে একেবারে হাসি হাসি মুখে তাকাবে। তোদের মুখে ফুলচন্দন পড়ুক। হয়তো হয়তো আবার আপনাকে জড়িয়েও ধরতে পারে। বলছিস? বাপরে বাপ, আমার আনন্দে আনন্দে আমার মাথাটা বোধহয় এবার পেটেই যাবে। দেখলি ন্যাপলা, মন্ত্রী এখানে এসে গেছে। দাদুকে বলতেই হবে, তার আগে আমরা ওদের কথাবার্তা শুনি। আমাকে ডেকেছিলেন প্রভু? আরে আমাদের তাঁবুতে এই মাংটিগুলো কিভাবে ঢুকিয়ে পড়লো? ও নো নো, এরা মাংকি নয়, তবে এদেরকে মাংকির মতো দেখিতে। শোনো মাংকি, মানে মন্ত্রী, তোমাকে আমরা বড় মাংকি মানে রাজা বানাইয়া দিব। তুমি নিশ্চয়ই জানো সামনে বড়দিন আসিতেছে। আমরা মহারাজ মানে মহামাংকিকে একটা উপহার দিতে চাই। তুমি আমাদের সহিত মহারাজের পরিচয় করিয়া দিতে পারো? আমরা জানি তোমার খুব ইচ্ছা বড় মাংকি মানে রাজা হইবা। তোমার সেই ইচ্ছা আমরা পূরণ করিব, আর আমরা ইহাদের সব রত্ন লুণ্ঠন করিব। তাহাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই? রানা সাহেব, আমার আপত্তি থাকবে কেন? সামনের বড়দিনে আমরা মহারাজকে একটা কেক উপহার দিব, বিরাট কেক। তুমি ছাড়া সবাই খাইবে, তারপর খেলা জমিবে। বিস্তারিত সবাইকে পরে বুঝাইয়া দিব। এখন তুমি যাইতে পারো, গো গো। এতক্ষণে বোঝা গেল ওদের আসল উদ্দেশ্যটা কি। তাড়াতাড়ি চল, গোপাল দাদুকে সব খুলে বলতে হবে। দাদু, আজ আমরা সাহেবদের তাঁবুর আশেপাশে লুকিয়েছিলাম। দেখলাম মন্ত্রী মশাই আসছেন, আর সাহেবরা নাকি মহারাজকে সামনের বড়দিন উপলক্ষে একটা কেক দিতে চায়। মন্ত্রীকে ওরা অনুরোধ করেছে মন্ত্রী যেন সাহেবদের মহারাজের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয় রাজসভায়। ব্যাপারটা মনে হচ্ছে খুব গুরুতর। ঠিক আছে, তোরা মন্ত্রীর ওপর নজর রাখ। তা মন্ত্রী, আজ তোমাকে এত উৎফুল্ল লাগছে কেন? বাড়িতে গিন্নি নিশ্চয়ই ভালো মন্দ কিছু রেঁধেছে। না না, তেমন কিছু নয়। আসলে আজ থেকে আমার ভাগ্য আমার প্রতি প্রসন্ন হয়েছে। না মানে মনটা খুব ভালো ভালো লাগছে। মহারাজ, মন্ত্রী মশাইকে সাহেবদের তাঁবুতে দেখা গেছে এবং তারপর থেকেই খুব আনন্দিত উৎফুল্ল লাগছে, সেটা আমিও লক্ষ্য করেছি। সে কি, আমার রাজ্যে সাহেবরা এসেছে, তাঁবু গাড়ছে, অথচ আমি সেটা জানি না। আবার মন্ত্রী তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেছে। বিষয়টা কি মন্ত্রী? তুমি তো এতক্ষণ আমায় সব বলনি। আমি আগেই বলতাম, গোপাল আমায় বলতেই দিল না। যাই হোক মহারাজ, সাহেবরা আমাকে ডেকে পাঠিয়েছিল যাতে আমি ওদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। তারা আজ সবাই আসতে চায়। আসলে সামনে তো বড়দিন, তাই ওদের হাতের কেক আপনাকে খাওয়াবে। তাহলে বোঝা গেল কোনো উদ্দেশ্য আছেই। এখন কি সেটা জানতে হবে।
মহারাজ, সাহেবরা এত সামান্য একটা কারণে মন্ত্রীকে ডেকে পাঠাবে, আমার জানি কেমন কেমন লাগছে মহারাজ। গোপালের সব ব্যাপারেই সন্দেহ। আমাকে ওরা কত সম্মান করলো, বললো এসো এসো মাংকি, তোমাদের বড় মাংকিকে মানে মহারাজকে আমরা কেক খাওয়াবো। এত বড় অসম্মান, তোমাকে মাংকি বলে ডাকলো আর মহারাজকে বড় মাংকি, এত বড় স্পর্ধা ওদের। হ্যাঁ কেন কেন কেন, এতে অসম্মানের কি আছে বিজ্ঞান? মহারাজ, বিজ্ঞান সাধনার জন্য ওদের ভাষা আমার একটু শিখতে হয়েছে। মাংকি মানে বাঁদর। হ্যাঁ, এরপরও আপনি ওদের রাজসভায় আসতে দেবেন? মহারাজ, ওরা এদেশে নতুন এসেছে, তাই মাংকি আর মন্ত্রী গুলিয়ে ফেলেছে, ওদের ক্ষমা করে দিন মহারাজ। সেটা মহারাজ করেই দেবেন নিশ্চয়ই, কিন্তু ভাষা না জেনে কথা বলে কেন? তাহলে সাহেবদের কেক মহারাজ খাবেন না? মহারাজ অপমানিত বোধ করেছেন। আলবাত খাব। তুমি জানো আমি অচেনা খাবার খেতে কত ভালোবাসি। শোন ন্যাপলা, আমরা ওই গাছের ওপর উঠে বসে থাকি। মন্ত্রীমশাই আসলে আমরা চুপি চুপি ওই গাছ থেকে নেমে তাঁবুর পাশে গিয়ে লুকিয়ে সব শুনবো। ঠিক আছে। ওই দেখ, মন্ত্রীমশাই আসছে। গোপাল কিছু বুঝতে পেরেছে কিনা জানি না, আমি যে সাহেবদের তাঁবুতে গেছি সেটাই বা জানলো কি করে। কিন্তু যাকে যাক, মহারাজ সাহেবদের হাতের কেক খেতে চেয়েছেন ভাগ্যিস, নইলে আমার মান সম্মান একেবারে মাংকি হয়ে যেত। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সাহেবরা হঠাৎ মহারাজকে কেক খাওয়াতে যাবে কেন? হতে পারে বড়দিনের কেক, কিন্তু নিজেরা খাক না, মহারাজকে কেন? শুধু তাই না, কেক খাওয়ানোর জন্য নিজেরা না এসে মন্ত্রীকে হাত করলো কেন? তার উপর রাজসভার সবাইকে নাকি খাওয়াবে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাদু ঠিকই সন্দেহ করেছে রে ন্যাপলা। আইসো আইসো মাংকি মহোদয়, আইসো। দেখুন সাহেব, মাংকি মানে যে বাঁদর সেটা কিন্তু আমি জানি। তুমি জানো? খুব ভালো, খুব ভালো। মনে হইতেছে তুমি মাঙ্গি সম্বোধনে অপমানিত বোধ করিতেছ। কাজে একটু আধটু করছি না, তা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। আপনারা আবার রাজসভায় গিয়ে মহারাজকে মাংকি বলে সম্বোধন করবেন না। মহারাজকে এই কথার মানে বিজ্ঞানী মশাই বলে দিয়েছে। আহা, তাহা হইলে কি আমরা মহারাজকে ডাঙ্কি বলিয়া ডাকিব? Foolish monkey! শুনলি ন্যাপলা, আমাদের নিয়ে কেমন মস্করা করছে। ওদের গায়ের রং ফর্সা বলে ওরা যা খুশি তাই বলবে। দাঁড়া, ওদের শলা পরামর্শটা আগে শুনে নি। সাহেব, আমাকে কি করতে হবে বলুন? কিছুই করিতে হইবে না, শুধু তোমাদের যে ডাক্তার বাবু। ডক্টর বাবু মানে? আরে ইডিয়েট, ডক্টর বাবু মানে? এই মাংকিগুলো ডাক্তার বাবুকে বৈদ্য বলে ডাকি। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজবৈদ্য আছেন, তাকে কি কিছু বলতে হবে? হ্যাঁ, চাইতে হইবে। তুমি যাহাকে বলিবে তোমার রাতে ঘুম আসিতেছে না, তোমাকে যাহাতে ঘুমের ওষুধ দেওয়া হয় তাহার ব্যবস্থা করিয়া আসিবে। সেই ওষুধ আমাদের দিতে হইবে, বুঝিলে? বুঝেছি বুঝেছি, কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেন, তাই তো? তা হইলে আপনাদের কেক খেয়ে মহারাজ সহ রাজসভার সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে সবাইকে বন্দি করে আমি সিংহাসনে বসবো, আর আপনারা মহারাজের সব রত্ন লুণ্ঠন করে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, আহ 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 আহ। না, এক্ষুনি দাদুকে গিয়ে বলতে হবে। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে আমার বাড়িতে এলেন? পরপর 3 রাত আমার ঘুম হয়নি, শরীর খুব খারাপ লাগছে। এমন একটা ঘুমের ওষুধ দাও যে 3 রাত্রি একটানা ঘুমোতে পারি। টানা 3 দিন 3 রাত্রি ঘুম পাড়িয়ে রাখার কোনো ওষুধ আমার কাছে নেই মন্ত্রী মশাই, কিন্তু 1 রাত্রি টানা ঘুমাবার ওষুধ আমি দিতে পারি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার শরীর খারাপ। মুখ সামলে কথা বলো বৈদ্য, আমি এ রাজ্যের মন্ত্রী। তার উপর ওই আবার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন, তাই তো?
বুঝলে আজ সাহেবদের তাঁপুর পাশে লুকিয়ে না সব শুনে এসেছি। মন্ত্রী আর সাহেবগুলো যে কেক বানাচ্ছে তাতে ঘুমের কড়া ওষুধ মেশানো থাকবে। সেই কেক খেয়ে মহারাজকে নিয়ে রাজসভার সবাই ঘুমিয়ে পড়লে মহারাজকে ওরা বন্দি করবে। রাজা হয়ে সিংহাসনে বসবে তখন মন্ত্রী মশাই, আর সাহেবরা রত্ন ভাণ্ডার লুট করে চলে যাবে। আমি এরকমই কিছু একটা সন্দেহ করছিলাম বুঝলি, কিন্তু আমি থাকতে তো তা কিছুতেই করতে দেব না। দেখি কি করা যায়। আমার ঘুম চলে গেছে বৈদ্যমশাই, কিছুতেই ঘুমোতে পারছি না, একটা ওষুধ দিন তো। এই ব্যাপার বলো তো গোপাল, সবাই ওই ঘুমের ওষুধ চাইছে কেন? কেন, কে আবার ঘুমের ওষুধ নিয়ে গেল বলো তো? নিশ্চয় মন্ত্রী মশাই, তাই না? আরে তুমি জানলে কি করে? মন্ত্রী বলে গেল দিন রাত তার ঘুম আসছে না, তাকে যেন একটা বেশ কড়া ওষুধ দিয়ে। বেশ বেশ। তা গোপাল, তোমার কেন ওই ঘুমের ওষুধ লাগবে? আমি কি ঘুমের ওষুধ চেয়েছিলাম কি জানি, মনে করতে পারছি না তো। হতে পারে। ঠিক আছে, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, এখন একটু ওই বিজ্ঞানীর বাড়ি যেতে হবে বুঝলে। কি মাংকি মশাই, ঘুমের ওষুধ আনিয়াছেন? আগে হ্যাঁ সাহেব, একেবারে এক ওষুধে রাত কাবার। তুমি খুব কাজের লোক আছো, দাও আমাদের হাতে ওষুধটা দাও। এই দেখো কেক প্রস্তুত হইয়া গেছে, এবার শুধু ঘুমের ওষুধ মিশাইলেই কর্ম হইয়া যায় গিয়ে। বিজ্ঞানী মশাই, মনে আছে একদিন আমাকে একটা যন্ত্র দেখিয়েছিলেন, বলেছিলেন সেই যন্ত্রের দ্বারা নাকি সাহেবরা কেক বানায়। সেই যন্ত্রটি কি আপনার কাছে এখনো আছে? নিশ্চয়ই আছে। কেন, তোমার দরকার? কেক বানাবে? না, ভালো ভালো। আচ্ছা বেশ বেশ, আমি এক্ষুনি দিচ্ছি। কালই তো বড়দিন, বেশ যত খুশি কেক বানাও, তোমার নাতি নাতনিরা খুব খুশি হবে খেয়ে। হ্যাঁ, এই যন্ত্রের দরকার আমার জন্য নয় বিজ্ঞানী মশাই, রাজ্যের প্রয়োজনে যন্ত্রটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কেক বানাতে কি কি লাগে বলুন তো? কেক বানাতে যা লাগে সব তোমার হাতের মধ্যেই আছে, যেমন হাঁসের ডিম, আটা, গুড় আর বেশ কিছু ননি। হ্যাঁ, একসঙ্গে মেখে এই যন্ত্রে বসিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিলেই কেক হয়ে যাবে। কেক হয়ে গেলেই যন্ত্রটা নিজেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই কেকের উপরে বেশ কিছু ফলের টুকরো আর তার মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দেওয়া হইল। কাল প্রভাতে আমরা এই কেক লইয়া রাজসভায় যাইব। তুই লক্ষ্য রাখিবে সবাই যেন এই কেক খায়, কেউ যেন না খাইয়া থাকে। তুমি কিন্তু খাইও না, তাহা হইলে আমাদের কাজ কমপ্লিট হইবে না। আরে না না, আমি রাজা হব আর তার আগে ঘুমের ওষুধ খেয়ে নেব, তা হয় নাকি? গিন্নি, দেখো 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 কি জিনিস এনেছি। একেবারে সাহেবরা যে যন্ত্রে কেক বানায় সেই যন্ত্র, আর সঙ্গে আটা, গুড়, হাঁসের ডিম আর নুন, এই উপাদানগুলি মেখে এই যন্ত্রে বসিয়ে উনুনে বসিয়ে দাও। শক্ত হয়ে গেলেই নামিয়ে রেখো, বেশ কয়েকটা বানিও, রাতে পাত পেড়ে খাবো। কিন্তু দাদু, সাহেবদের কেকে যে ঘুমের ওষুধ থাকবে সেটা কোথায় যাবে? কে খাবে? কেন, মাংকিগুলো খাবে, আর খেলেই ওরা ঘুমিয়ে পড়বে। তারপর ওদের বেঁধে ওদের দিয়েই কেক বানাবো আর আমরা খাবো। দাদু, ওদেরকে যখন বেঁধে ফেলা হবে তখন আমি ওদের মাংকি বলে ডাকবো, কেমন? আরে গোপাল, এত রাতে বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি তো? আগে মহারাজ, তার থেকেও বড় বিপদ ঘটতে চলেছে। হ্যাঁ, তার চেয়েও বড় বিপদ? মানে আমার? আপনার তো বটেই, এই রাজ্যেরও। গোপাল, গোপাল আমাকে সব খুলে বলো। কি দারুণ কেক হয়েছে রে গুলটে, খেয়ে দেখ। আরে আরে আরে, তোরাই যদি সব খেয়ে নিস তো মহারাজকে কি পাঠাবো? ওই তো মস্ত বড় একটা ওখানে রেখে দিয়েছো, ওটাই তো নিয়ে দাদু যাবে রাজবাড়িতে। এ তুমি কি শোনালে গোপাল? আমাকে বন্দি করবে আমারই মন্ত্রী, তাও আবার সাহেবদের সাহায্য নিয়ে? দুঃখের
দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। মানুষের মন এত নিচে নেমে গেছে। শুনুন মহারাজ, আমি নিজে বিজ্ঞানীর সাহায্য নিয়ে একটা কেক বানিয়েছি। সাহেবরা কেক নিয়ে এলে আমি সেই কেক সরিয়ে দেব, তার জায়গায় রেখে দেব আমাদের কেক। সবাই সেই কেক খেয়ে ঘুমের ভান করবে। আপনারা সবাই অবগত আছেন যে আজ বড়দিন উপলক্ষে দুজন সাহেব মহারাজকে কেক খাওয়াতে আসছেন। সঙ্গে আছেন মন্ত্রী। আচ্ছা, তা তো অবগত আছি। মন্ত্রী গেছেন সাহেবদের নিয়ে আসতে। সাহেবদের কেক খেলে সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়বেন। সেই সুযোগে মন্ত্রী মহারাজকে বন্দি করে নিজে রাজা হয়ে বসবে, আর সাহেবরা আমাদের ঘুমের সুযোগে মহারাজের রত্নভাণ্ডার লুট করে নিয়ে যাবে। মন্ত্রী সাহেবদের নিয়ে এক্ষুনি চলে আসবে। আপনারা আমার উপর আস্থা রাখুন। এই ব্যাপারে সাক্ষী আমাদের রাজবৈদ্য আর বিজ্ঞানী, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। তাই আমি বিজ্ঞানীর শেখানো পদ্ধতিতে আমার গিন্নিকে দিয়ে একটা কেক বানিয়েছি। ঠিক সময়ে কেক আমি বদলে দেব। কি বিজ্ঞানী, যা বললাম তা সত্য তো? গোপাল যা বলছে একদম খাঁটি সত্য। আমি রাজসভায় থাকবো না, আমি বাইরে আছি লুকিয়ে। আপনাদের যা বললাম তা মনে রেখে করবেন, কারণ মহারাজকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। আসুন আসুন সাহেব, আমাদের মহারাজের সঙ্গে পরিচয় করুন। মহারাজ, এরা এসেছেন বড়দিন উপলক্ষে আমাদের সবাইকে কেক খাওয়াতে। আপনি নিশ্চয়ই অসম্মত হবেন না? না না, কেন অসম্মত হব? সাহেবরা আমাদের অতিথি। এক কাজ করো মন্ত্রী, তোমার হাতের কেকটা এখানে আমার হাতে দাও। আগে দেখি কেমন দেখতে, তারপর তো খাবো। মাংকি মশাই, সরি মন্ত্রী মশাই, মহারাজ যাহা বলিতেছেন তাহাই করুন। মহারাজের হাতে আমাদের কেক দিন। আসলে কি হয়েছে, আমাদের এখানে পোকামাকড়ের এত উৎপাত যে কেকটিকে ভালো করে চাপা না দিলে অসুখ হতে পারে। অতি উত্তম কর্ম করিলেন মহারাজ। আই, কে আছিস? এই কেকটাকে ওই যে দূরে তেপায়াটা আছে সেখানে রেখে দে। মহারাজ বুদ্ধি করে একদম আমাদের হাতের কাছেই কেকটা রেখেছেন। গোলটে, এই কেকটা রেখে ওই কেকটা নিয়ে আয়। মহারাজ, গোপালকে দেখছি না তো, ও আজ আসেনি? না, ওর নাকি খুব পেটে ব্যথা করছে, তাই আসেন। রাজবৈদ্য ওষুধ দিয়ে এসেছে। ভালোই হয়েছে, ব্যাটা থাকলে এই নানা ধরনের ফন্দি ফিকির করতো। এইবার কেকটা বদলে দিন। এই সরিয়ে দিলাম, ব্যাস। এবার আমাদের কেকটা সাজিয়ে রাখলাম, কেউ দেখতেই পাইনি। মহারাজ, তাহলে এখন সাহেবদের আনাকে খাওয়া যাক। আজ বড়দিন, কি আনন্দ! আজ আমরা খোদ সাহেবদের বানানো কেক খাচ্ছি। এই নিন মহারাজ, কেক গ্রহণ করুন। একে একে সবাই আসুন, কেক খেয়ে বড়দিন পালন করুন। বাহ বাহ, চমৎকার! এই বিজ্ঞানী কেমন খেতে! এই রাজবৈদ্য, তুমি কিছু বলো। আচ্ছা, তোমাদের কি ঘুম পাচ্ছে? আমার এত ঘুম পাচ্ছে কেন? আমারও খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমি চোখ খুলেই রাখতে পারছি না। আমারও সেই অবস্থা। আচ্ছা, তোমরা সবার কাজ চালিয়ে নাও, আমি বরং একটু ঘুমিয়ে নিই। এক্ষুনি মহারাজকে বন্দি করা হোক, আমার আর তর সইছে না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। উহাদের ঘুম আর একটু গভীর হইতে দাও। যাক, সবাই ঘুমের ভান করছে। যেই ওরা মহারাজকে বন্দি করতে যাবে অমনি আমরা ঢুকবো। সঙ্গে দড়ি এনেছিস তো? হ্যাঁ, এনেছি দাদু। এই সুযোগ সাহেব, এবার মহারাজকে বন্দি করে ফেলি। আমি দড়ি নিয়ে যাচ্ছি। তুমি আমায় রত্ন রাখার ঘরটা দেখাইয়া দাও। এইবার ওরা মহারাজকে বন্দি করার চেষ্টা করবে। আয় গুলটে, রাজসভার দরজাটা আমরা বাইরে থেকে বন্ধ করে দিই। এই দিলাম, এবার দেখি মজা। মন্ত্রী, তুমি তুমি এত বড় হীন, নীচ, তা তো জানতাম না। যার দয়ায় তুমি সংসার চালাচ্ছ, তাকেই তুমি বন্দি করতে চাও বিদেশি সাহেবদের চক্রান্তের সাথী হয়ে? তুমি ভেবেছিলে আমরা কেক বানাতে পারি না, তাই সাহেবদের কেক নিয়ে এসেছো আমাদের ঘুম পাড়িয়ে দিতে?
সবাই মিলে এই বদমাইশগুলোকে বেঁধে ফেলো। তারপর কি করতে হবে সেটা আমি ভালোই জানি। আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সাহেবরা আপনাকে বড়দিন উপলক্ষে কেক খাওয়াতে চেয়েছিল, তাই ওদের নিয়ে এসেছিলাম। এটা কি হইতেছে মহারাজ? আমরা ভালো মন নিয়ে আপনাকে কেক খাওয়াইতে আসিয়া কি ভুল করিয়াছি? তোমরা সবাই মিলে এই তিনজনকে জোর করে ওদের কেকটা খাওয়াও। মন্ত্রী, তুমি আগে খাও, খাও, নইলে তোমার মুন্ডুচ্ছেদ হবে। খাচ্ছি খাচ্ছি মহারাজ, বেশ খেতে, হ্যাঁ, বেশ খেতে, কিন্তু এত এত ঘুম পাচ্ছে কেন? এ কি, আমি যে ঘুমিয়ে পড়ছি, আমি যে ঘুমিয়ে পড়ছি। ওর মতো অবস্থা আমাদেরও হতো। তাহলে মহারাজ প্রমাণ হলো তো যে আমি ভুল বুঝিনি ওদের। তুমি বুঝবে ভুল? তা কখনো হয়? কি চাও, কি চাও তুমি বলো। আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, আছে বিজ্ঞানী, রাজবৈদ্য আর আমার খুদে বাহিনী। বাবা, কতক্ষণ ঘুমোলাম, এই যে রাত হয়ে গেছে। তোমার জীবনে যেন রাতটুকুই থাকে। এই নাও আরেকটু ওষুধ খেয়ে নাও। না না, আমার সব মনে পড়েছে। আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। মন্ত্রী, ওষুধটা খেয়ে নাও। কই গিন্নি, কেক কই? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে গো। দাও দাও দাও, আমরা পাত পেরে বসি। হ্যাঁ, আরে কেক দাও। এই গুলটে, তুই বসে আছিস কেন রে? থালাগুলো সাজিয়ে দে, আজ আমরা ভাতের বদলে বড়দিনের কেক খাবো। এই রোজ রোজ খেতে চাস না কিন্তু, হ্যাঁ, অনেক খরচ হয়ে গেছে। বলে মহারাজ খরচা দেবেন না? তা যেগুলো খাচ্ছ সেগুলো কি আমার খরচে হচ্ছে নাকি? কাল একটা স্বপ্ন দেখে খুব চিন্তিত হয়ে আছি। কি করা যায় বলতো? আগে মহারাজ, আগে তো স্বপ্নটা শুনি, তারপর কি করা যায় সেটা ভাবা যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি স্বপ্নটাই তো বলিনি। তাহলে শোনো সবাই, ভগবান আমাকে বললেন রাজ্যে সবাইকে কিছু খাবার জিনিস দান করতে, যাতে তারা খেয়ে খুশি হয়। কিন্তু সেটা যে কি তাই ভেবে পাচ্ছি না। মহারাজ, সামনেই বড়দিন, সাহেবরা সেদিন কেক খায়। আমরা যদি নগরের সবাইকে কেক বানিয়ে খাওয়াতে পারি, তবে তারা খেয়ে খুশি হবে। এত কেক কোথায় পাওয়া যাবে মহারাজ? মহারাজ, আপনি কেকের ব্যাপারে উদ্বিগ্ন হবেন না, আমি জোগাড় করে দেব। এত হাঁস তুমি কোথায় পাবে? শেষে কি ঘোড়ার ডিম দিয়ে কেক বানাবে নাকি? কি ব্যবস্থা হলো বলো তো? এখন তো কৃষ্ণনগরের সাহেব কম নেই, নবাব তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছেন, আর কেক বানাতে ওরা ওস্তাদ। তাই ওদের কাছ থেকেই কেক নেব। তাদের কেক খেতেও ভালো হবে, দেখতেও। আমাকে তো মহারাজ বেশ কিছু মোহর দিতে হবে, এত কেকের খরচা তো কম নয়। তুমি রাজকোষাগার থেকে যত খুশি মোহর নিয়ে যাও, দুদিনের মধ্যেই কেক কিন্তু আমার লাগবে। মহারাজ, মন্ত্রী মশাইকে বলে দিন খরচের হিসেবটাও যেন কেকের সঙ্গে উনি আপনাকে দেন। সব খরচের হিসেব রাখাটা খুব জরুরি কিন্তু। সাহেব, আমাদের কেক দাও, আমরাও কেক খাবো। নিশ্চয় নিশ্চয়, আমি তোমাদের জন্য ভালো কেক দিতেছি। এই নাও কেক। কি সুন্দর না? দেখতেই যদি এত ভালো হয়, তাহলে খেতে নিশ্চয়ই আরো ভালো হবে। দাদু দিদাকে না দিয়ে তো খাওয়া উচিত হবে না রে। আমরা এই কেক আগে দাদুর বাড়ি নিয়ে যাই, কি বল? সেটাই ভালো হবে। চল, কেক নিয়ে দাদু আর দিদাকে চমকে দিই। আরে গোপাল যে, এসো 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 এসো, ক্ষীরের পিঠে খেয়ে যাও, একদম টাটকা। খেতেই তো এসেছি, তা দাও খান বিশেক পিঠে। এই তো চাই, এই তো চাই। লোকে যেখানে ওই পিঠে ছেড়ে কেক খাই কে জানে, তাও যদি টাটকা হতো। হ্যাঁ, এই সময়ে কেকের এত চাহিদা হয় যে সাহেবেরা পচা ডিম দিয়ে কেক বানায়, সস্তায়ও দেয়, লোকে সেটাই কিনে খায়। হ্যাঁ, একবার ওই মুখ দিয়ে দেখো খেয়ে, দুবার আর খেতে চাইবে না। পচা ডিম মানে মন্ত্রী সস্তায় ওই ডিম দিয়ে তৈরি কেক নিয়ে যাবে, আর বাকি মোহর নিজের কাছে রাখবে।
তা যা বলেছো ভাই, কৃষ্ণনগরের মিষ্টি ছেড়ে লোকে এখন কেক খাচ্ছে। সত্যি কথা বলতে কি, নবাবের উচিতই হয়নি সাহেবদের এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছ গোপাল। ওই তো একটা সাহেবের দোকান, গিয়ে কথা বলি। এমন দরদাম করবো না, সাহেব পালিয়ে বাঁচবে। আসুন আসুন, ভালো কেক লইয়া যান, নিজে খাইবেন অন্যকে খাওয়াইবেন। না না, আমি নিজে খেতে আসিনি, কেক নিয়ে যেতে এসেছি। বাহ বাহ, আপনি তো মশাই রাইস আদমি আছেন, তা কত কেক লাগিবে? ধরে নিন 500 কেক। 500 কেক, সেটা অনেক দাম পড়িয়া যাইবে। দাম পড়িয়া যাইবে মানে? এত কেক নেব তাও দাম পড়ে যাবে? এটা কৃষ্ণনগর, রসের জায়গা, এখানে ব্যবসা করতে গেলে দাম কম নিতে হবে, বুঝলে সাহেব? আমরা সারা বিশ্বে ব্যবসা করিয়া বেড়াই, আমাদের আপনি ব্যবসা শিখাইবেন? আগে কত দিতে পারিবেন সেইটা বলুন। 500 কেকের জন্য দিতে পারি 5 মোহর, এতে আপনার পোষালে দেবেন, নইলে দেবেন না। দিতে পারিব না তো একবারও বলি নাই, কিন্তু সেই কেক হইবে পচা হাঁসের ডিমের, চলিবে? হ্যাঁ হ্যাঁ চলবে, আমি তো আর খাবো না, বিলিয়ে দেব। ঠিক আছে, কবে লাগিবে? বড়দিনের দিন সকালে। দাদু আর দিদা, তোমাদের জন্য একটা জিনিস এনেছি। কেক এনেছিস? খুব ভালো কথা, কিন্তু কেক কেন? তোরা তো ভোলা ময়রার দোকান থেকে রসের মিষ্টিও আনতে পারতি। আরে দাদু, ভোলা ময়রা তো সারা বছরই থাকবে, বড়দিনের কেক খাবে না? নাও দাদু, কেক খেয়ে দেখো। আমি তো কেক খেতে খুব একটা ভালোবাসি না, তাও তোরা এনেছিস, দে একটু খাই। দাঁড়াও, আমি মুখে পুড়ে দিচ্ছি। এই বাবা, একটা পচা পচা গন্ধ পাচ্ছি। খেতে মোটেই ভালো হয়নি। নেহাত তোরা এনেছিস তাই খেলাম। মহারাজ, কেকের ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, দাম একটু বেশি পড়লো বটে, কিন্তু কেক একেবারে খাঁটি। আরে খরচটা বলো, কত মোহর পড়লো? ধরুন প্রায় 500 মোহর। হ্যাঁ, 500 কেকের জন্য 500 মোহর? আর এ তো একেবারে গলা কাটা দাম। লোকে বলে কেকের দাম মিষ্টির চাইতে কম, কিন্তু সেটা তো আসলে নয়। কথায় বলে যত গুড় তত মিষ্টি, প্রজাদের খাওয়াবেন, তার জন্য ভালো জিনিস কিনবো না? হ্যাঁ, তাই খরচাটা একটু বেশি পড়ে গেল। ওরে ওরে বাপ রে বাপ, গিন্নি গিন্নি, পেটের ব্যথায় যে বিছানা থেকে উঠতে পারছি না। আজে বাজে জিনিস খাবে তো পেট ব্যথা হবে না? আরো গেল গেল। কি ব্যথা, কি ব্যথা! আরে আমি তো পুটিদের আনা কেক একটু খেয়েছিলাম, তুমি খাওনি তো? না না, আমি এখনো মুখে তোলার সুযোগই পাইনি। হ্যাঁ, আর খেও না, আর খেও না, মনে হয় কেকটা খারাপ ছিল, বুঝলে? ও বাবা, কি ব্যথা! আমি যা থাকতে পারছি না গো। তাহলে উল্টেদের ডাক দি, ওরা বৈদ্য মশাইকে আসতে বলুক। হ্যাঁ তাই করো, তাই করো। বৈদ্য না আসলে আমি মরে যাব। পেটে পেটে বিষ ঢুকেছে তোমার। কি খেয়েছিলে বলো তো? ওই বড়দিন উপলক্ষে পুটিরা একটা কেক নিয়ে এসেছিল, সেখান থেকে একটুখানি খেয়েছিলাম। সেখান থেকেই হয়েছে। কেন যে ওই পচা ডিমের কেক খেতে চাও জানি না বাবা, বিষাক্ত জিনিসের এক টুকরোই যথেষ্ট। গোপাল, গোপাল, তুমি কিন্তু ওই কেক পেক আর খেতে যেও না। আর পুটি, গুলটে, তোদেরও বলছি, ওসব জিনিস খাওয়া ঠিক নয়, বুঝেছিস? শোন গুলটেন ন্যাপলা, তোরা যে দোকান থেকে কেক কিনেছিলি সেই দোকানের উপর নজর রাখিস, দেখবি কারা ঢুকলো আর কারা বেরোলো, বুঝলি? দেখ দেখ উল্টে, কে দোকানে ঢুকছে। এ সেই লোকটা রে, যে দাদুকে একবার পচা ডিম দিয়েছিল। সেই লোকটা এখানে কি করছে রে? নিশ্চয়ই পচা ডিম বেচতে এসেছে। দাঁড়া, ডিমগুলো তো এখানেই আসবে, তখনই বুঝতে পারবো ডিম পচা না টাটকা। আজ কথা দিয়ে মানিয়াছো, টাটকা দাম দিতে পারিব না কিন্তু। এই দামে টাটকা ডিম পাওয়া যায় সাহেব? আমার কারবারি তো পচা ডিম বেচা। এই দামে কে তোমাকে ডিম দেবে? এখানে আমি একজনই যে পচা ডিম বেচে। থাকি আর জানি না ভাবিয়াছো, তার কারণেই আমার দোকানে কেমন ভিড় দেখো। লোককে সস্তায় মাল বেচিলেই তাহারা আসবে, কিন্তু তাহারা কত বোকা, তাহারা জানিতেও পারিল না যে কিভাবে আমি এত সস্তায় মাল বিক্রয় করিতে পারি।
কি শয়তান এরা, হ্যাঁ? পচা ডিমের কেক বানাচ্ছে আর আমরাই সেটা কিনে নিয়ে যাচ্ছি আর বাড়িতে বসে খাচ্ছি। দাদুর পেটের যে অবস্থা হয়েছিল সেটা তো এই রকম কেক খাওয়ার জন্যই। ওই তো এক্ষুনি ডিম ফাটাবে, তখনই বুঝবো ডিম পচা কিনা। ফাটাচ্ছে ফাটাচ্ছে, বাবারে, উফ কি গন্ধ, বাপরে বাপ! এগুলো দিয়ে ওরা কেক বানাবে? এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। উফ বাবা, কি গন্ধ! হ্যাঁ, আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। পচা ডিম যে লোকটা বিক্রি করে সে এখানেও পচা ডিম দেয়। আমরাও নিজের চোখে দেখে এসেছি পচা ডিম ফাটানো হচ্ছে। বাপরে, গন্ধে পালিয়ে এলাম। এবার চল, দাদুকে সব বলতে হবে। একটু দাঁড়িয়ে যা, ওই দেখ কে আসছে, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এই দোকানে? তার মানে মহারাজ যে বড়দিনের দিন সবাইকে কেক খাওয়াবে বলেছে সেটা মন্ত্রী মশাই এখান থেকেই নেবেন। আচ্ছা, আর কিছু দেখার নেই, এখন দাদুকে সব বলতে হবে। জমিয়ে শীত পড়েছে, তাই খেজুর গুড়ের পিঠে করব বলে নলেন গুড় এই হাড়ানের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার যে শরীরের অবস্থা, তাতে আর করতে সাহস পাচ্ছি না। আরে বৈদ্যর ওষুধ খেয়ে আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি। তুমি নলেন গুড়ের পিঠে করবে আর আমি খাবো না, এটা হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বানাবে বললে? নলেন গুড়ের পিঠে? পিঠে পিঠে, হ্যাঁ, পেয়ে গেছি, পথ পেয়ে গেছি গিন্নি। তুমি যে দোকানটার উপর নজর রাখতে বলেছিলে, আজ আমরা তাই করেছি আর অনেক কিছু দেখে ফেললাম। কি দেখলি শিগগিরই বল। দেখলাম যে লোকটা তোমায় পচা ডিম বিক্রি করেছিল সে ওই দোকানে পচা ডিম দিয়ে গেল, আর তারপরেই মন্ত্রী মশাই সেই দোকানে গিয়ে ঢুকলো। তাহলে তো সোনায় সোহাগা, একে মন্ত্রী তাই পচা ডিম বিক্রেতা, একেবারে দুয়ে দুয়ে চার। আচ্ছা গিনি, তুমি যেন কি বানাবে বলেছিলে? নলেন গুড়ের পিঠে। শোন, আমি পথ পেয়ে গেছি, তোরা শুধু নজরদারি চালিয়ে যা। এবার দুয়ে দুয়ে চার, মহারাজের ইচ্ছে আমি পূরণ করবই। দাদু, বড়দিনের রাতে না এক দাড়িওয়ালা দাদু সব বাচ্চার ইচ্ছে পূরণ করে। মহারাজের মনে হয় তেমনই ইচ্ছে হয়েছিল। দাড়িওয়ালা দাদু? সে আবার কে রে? তার নাম জানি না, মানে ভুলে গেছি। তার মাথায় লাল টুপি, সাদা দাড়ি আর গায়ে লাল জোব্বা। তার সঙ্গে থাকে একটা ঝোলা। বাচ্চারা বড়দিনের আগের রাতে জানলায় মোজা ঝুলিয়ে রাখে, আর দাড়ি বুড়ো তাদের ঝোলায় অনেক কিছু দেয়। গিন্নি গিন্নি গিন্নি, তোমার লাল শাড়ি আছে না? শিগগির একটা জুব্বা বানিয়ে দাও তো, আর একটা লাল টুপি। বাড়িতে নলেন গুড় আছে না? তা দিয়ে পিঠে বানাও যতগুলি পারো। আজ রাতে আমি দাড়ি বুড়ো সাজবো। আমি এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি থেকে আসছি, বিজ্ঞানীকে আমার খুব দরকার। এ কি গোপাল, এত রাতে? খুব দরকার আছে, আমাকে এক্ষুনি পশম দিয়ে দাড়ি বুড়ো বানিয়ে দিতে হবে। আমি রাতেই বেরোবো। ও, বড়দিনের আগের রাতে তুমি সান্টা ক্লজ হবে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরেকটা কাজ করে দিতে হবে, ইংরেজি হরফে এই কয়েকটা বাংলা শব্দ তোমায় এই কাগজে লিখে দিতে হবে। ওতে কি লেখা আছে দেখি? আচ্ছা বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমরা চৌর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া অতি সস্তায় তা এখানকার মানুষকে বিক্রয় করিয়াছি। লইয়া যান, লইয়া যান, এত সস্তার কেক আর মিলিবে না। হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেবো বিজ্ঞানী, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব অসৎ সাহেবদের শাস্তি হোক, এটা তো আমিও চাই। হ্যাঁ, যাক, গিন্নি সময় মতো পিঠেগুলি ঝুলিতে দিয়ে দিয়েছিল। ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে। এই যে মোজা ঝুলিয়ে রেখেছে, দিলাম ওকে একটা পিঠে। পিঠে প্রায় শেষ, আর কয়েকটা আছে। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাচ্চা মিষ্টি ছেলে থাকে, তাকে দিয়ে আসি। সেটাও একটা মোজা ঝুলিয়ে রেখেছে, ওকে শেষ পিঠেটা দিয়ে দিলাম। এবার আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে, যাই কাজটা করে আসি। এবার এই কাগজটা দোকানের সামনে লটকে দিয়ে আসি।
এবার আমার কাজ শেষ। এ কি? আমার দোকানের সামনে কে কি সব লিখে রাখা গেছে? নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের আশীর্বাদ জানাই আছেন, কিন্তু এখন সময় নাই, রাজবাড়িতে কেক পৌঁছাইতে হইবে। আমি কেক লইয়া চলিলাম। মা মা দেখো, সেই দাড়ি বুড়ো একটা পিঠে রেখে গেছে। মা মা দেখো, মা দেখো। আমা তাই তো, তাহলে এতদিনে দাড়ি বুড়ো তোর কথা শুনলো। ও বাবা দেখো, এক দাড়ি বুড়ো কি রেখে গেছে। ওরে বাবা, এই যে একটা পিঠে। বাবা দাড়ি বুড়ো কিন্তু সত্যি এসেছিল, তাই না? না, আসলে এত রাতে পিঠে কে রেখে গেল? তার মানে দাড়ি বুড়ো আছে নিশ্চয়ই। গুড মর্নিং মহারাজ। এর মানে কি মন্ত্রী? গুড মানে কেক আর মর্নিং মানে গ্রহণ করুন। আচ্ছা, তুমি ওদের ভাষা শিখলে কি করে? মহারাজ, আমি আপনার মন্ত্রী, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, আর আমি ওদের ভাষা বুঝবো না? চিন্তা করবেন না, ওদের ভাষা আমি আপনাকে বুঝিয়ে দেব। হা, তোমাকে বুঝিয়ে দিতে হবে, আমি ওদের সাথে কথা বললেই শিখে যাব। তা সাহেব, এই গুডগুলি আমি গ্রহণ করিলাম। মন্ত্রী, কাউকে বলো এই গুডগুলি যেন ভালো কোন স্থানে রেখে দেয়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার লস হইয়া গেছে। যে দামে এই কেক আমি আপনাদের দিলাম তাতে আমার খরচা উঠিবে না। সাহেব যে বলল লস হয়েছে, তা এই শব্দের মানে কি? লস মানে লাভ। ওরা বলতে চাইছে আপনাকে কেক দিয়ে ওরা যে লস মানে লাভ করেছে তাতে ওদের খরচ উঠে অনেক লাভ হয়েছে। এই সাহেব, এখন এখান থেকে কেটে পড়ো তো, আমাদের আরও কেক লাগতে পারে, লাগলে আমি গিয়ে খবর দেবো। যাও। যাক, সব কাজ হয়ে গেছে। সব বাচ্চাদের ঝোলায় ওদের দিদার বানানো পিঠে দিয়ে এসেছি। আমরাও পেয়েছি। তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাওয়া যাক সেই সাহেবের দোকানে। তোরা চল, মজা দেখতে পাবি। এইবার সময় হইয়াছে এই লেখাটা পড়ার। এটা নিশ্চয়ই সান্টা ক্লজ নিজে লিখিয়া গিয়েছে। সান্টা ক্লজ নিজে লিখেছে? এটা তাহলে কোনো মন্ত্র। সাহেব, তুমি জোরে জোরে পড়ো। হ্যাঁ, এইখানে লেখা আছে। আরো জোরে পড়তে হবে, সবাই যাতে শুনতে পায়। ও শিওর, হ্যাঁ। আমরা সূর্য বৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া এখানকার মানুষকে সস্তায় বিক্রয় করিয়াছি। আসুন আসুন, সস্তায় পচা ডিমের কেক লইয়া যান। দেখলে দেখলে কিভাবে আমাদের ভালো কেক বানাবে বলে পচা ডিম খাইয়েছে। এদের ডিম খেয়েই আমি প্রায় মরণের মুখ থেকে ফিরে এসেছি। কেকগুলি ওদের মাথায় মাখাও, এমন ভাবে মাখাও যাতে আর চিনতেই না পারা যায়। আমি এই মাখানো শুরু করছি, সবাই দায়ী কর। এদেরকে খেয়েই আমার গিন্নি এখনো বিছানা থেকে নড়তে পারছে না। আমিও এই মাখানো শুরু করলাম। পুটি, গুলটে, নেপলা, তোরাও আচ্ছা করে এই সাহেবটাকে কেক মাখা। ওদের চালাকি আমরা বার করছি। মাখা মাখা, একেবারে মাখামাখি করেছে। শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, পেয়াদা বাড়তে বলছি। সাহেবকে কিন্তু তোরা ছাড়বি না। হ্যাঁ, আমি রাজ্যবাসীকে পচা ডিমের কেক খাওয়াতে যাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হতো। সর্বনাশের কিছুটা তো হয়েইছে। যারা সাহেবের দোকান থেকে আগে কেক কিনে খেয়েছিল তারা এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমারও সেই অবস্থা হয়েছিল। এর সঙ্গে কিন্তু মন্ত্রীরও যোগ আছে মহারাজ, তাকেও আপনি ছাড়বেন না। কেক মাখা অবস্থায় এইটাই সেই সাহেব? মহারাজ, এই সাহেবের দোকান থেকেই সস্তায় কেক কিনে খেয়ে আমার পুরো পরিবার আজ বিছানায়। এর কঠিন শাস্তি হওয়া উচিত। মহারাজ, এরা পচা ডিম দিয়ে কেক বানায়। আমি কোনো অন্যায় করি নাই মহারাজ। আপনার মন্ত্রী মাত্র 5 মোহর খরচা করিয়া 500 কেক চাহিয়াছিল। তা কি করে সম্ভব মহারাজ? এই পচা ডিম কিনিয়া কেক বানাইয়াছিলাম। Yes মহারাজ, বিলিভ মি। সাহেবটাকে বাগানে নিয়ে যাও,
ওখানে একটা গর্ত করা আছে সার তৈরির জন্য, সেখানে সাহেবটাকে নিয়ে গিয়ে ফেলো। তারপর তার উপরই ওরই বানানো কেক ঢালতে থাকো। আমি নবাবকে খবর দিচ্ছি যে তিনি যেন সাহেবটাকে ধরে নিয়ে যান। যাই, রাজবাড়ির দিকে যাই। এতক্ষণে সাহেব নিশ্চয়ই কেক দিয়ে গেছে। একই আমার মুখে কে কেক ছুঁড়ে মারলো? একটা কি হচ্ছে রে বাবা? আমার চোখ মুখ তো কেকে কেকে কেকাকার হয়ে গেল। আপনার লজ্জা করে না মন্ত্রী মশাই? হ্যাঁ, রাজ্যের লোককে পচা ডিমের কেক খাওয়ালেন। এই নিন সেই কেক আপনাকে মুখে ছুঁড়ে মারলাম। পেয়াদা আসছে, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করতে আসছে। ওই দেখুন দেখুন, ওই ওরা এসে গেছে, দেখুন দেখুন। ছি ছি মন্ত্রী, তুমি সাহেবের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছো? আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। ভাবিতেছ না 5 মোহরে 500 কেক কখনো সম্ভব হয়? হ্যাঁ, আমি তাই পচা ডিম দিয়া কেক বানাইয়াছি। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু গোপাল, আমি যে আজ সবাইকে কেক খাওয়াবো বলেছিলাম সেটার কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। খালি কেকের বদলে পিঠে খাবে রাজ্যের লোক। আপনি আমায় কিছু মোহর দিন মহারাজ, আমি ভোলা ময়রার দোকান থেকে টাটকা পিঠে বানিয়ে এনে তা সবার ঘরে ঘরে পাঠিয়ে দেব। ভোলা, দেখো দেখো কি এনেছি, চালের গুঁড়ো, গুড় আর দুধ। ওই দেখো দুধ আসছে কলসি কলসি। তুমি এক্ষুনি পিঠে বানাও, অন্তত কমপক্ষে 500টা। সেই পিঠে ঠোঙায় ভরবে আমার খুদে বাহিনী। সবাই মিলে হাত দিলে কিছুক্ষণের মধ্যেই পিঠে তৈরি হয়ে যাবে। গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন পিঠে আসবে। আমরা বরঞ্চ মন্ত্রীকে আগে শাস্তিটা দিয়ে দিই। ওই পচা ডিমের কেক যতটুকু বেঁচে আছে সেটাই মন্ত্রীকে খাওয়াও। না না, এই পচা ডিমের কেক খেলে আমি বাঁচবো না। আমি বরঞ্চ পালাই। ওকে পালাতে দিও না, ধরো 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 ওকে, ধরো ধরো। বাঁচাও বাঁচাও, আমার গায়ে আর ডিম ছুঁয়ে মেরো না। আমার সারা গায়ে পচা গন্ধ, আমি গন্ধে মরে যাব। এই রে, আমি যে গর্তে পড়ে গেলাম। এই নে, এই ঠোঙায় পিঠে আছে, তোরা সবাই মিলে দৌড় লাগা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ঠোঙা পৌঁছে দে, সবাই যেন পিঠে খেতে পারে। যাক, সবার হাতে হাতে পিঠে পৌঁছে গেছে মনে হচ্ছে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। কেকের বদলে ভোলা ময়রার পিঠে। আহ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পিঠে খেলে পেটে সয়, মিছে কথা কভু নয়। ময়রা যখন ভোলা, মুখে মিঠাই গোলা। পিঠে খেলে নেই ভয়, পিঠে কিন্তু কেকে নয়।